নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের সকলকে একবার স্বাগত। বাইরে খুব বৃষ্টি পড়ছে আর এই রান্নাটা বর্ষাকালের জন্য একদম উপযোগী। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন আপনারা। আমি আজকে আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো। তো খিচুড়ি আমরা সবাই জানি, সবাই পারি। খিচুড়ি জানে না বা খিচুড়ি পারে না এরকম খুব কম মানুষই আছেন। খিচুড়িতে যেটা দরকার হয় সেটা হচ্ছে সঠিক পরিমাপ, আর যেন চাল বা ডাল সেটা যেন একটু গলে না যায়। আবার কেউ কেউ একদম গলা খিচুড়ি খান, ভুনা খিচুড়ি এক ধরনের হয়, সেটা মাংসের খিচুড়ি হয়, কিমার খিচুড়ি হয়। তো আমার সময় সুযোগ থাকলে পরপর আমি সবগুলোই দেখাবো, কিন্তু প্রত্যেকটার জন্যই লাগে হচ্ছে আলাদা আলাদা মশলা, আর রান্নাটা একটু সময় ধরে ধরে করতে হয়, ভিন্ন ধরনের যেহেতু। তো আজকে চলুন, আজকে আমি যে খিচুড়িটা করব সেটা হচ্ছে 4 রকম ডাল দিয়ে আমি খিচুড়িটা করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, অরহর ডাল। আবার বলি, মুসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, অরহর ডাল আর মুগ ডাল। ভুল বললাম, 5 রকম ডাল। 5 রকম ডাল নিয়েছি। খালি নিইনি, যেটা বাদ দিয়েছি সেটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা নিইনি কারণ বড্ড ক্যাতক্যাতে হয়ে যায়, সেই জন্য বিউলির ডালটা বাদ দিয়েছি। তো এই 5 রকম ডাল আর চাল। এবার মাপটা কি করে বুঝবেন আপনারা? নিশ্চয়ই আপনাদের বাড়ির যে চালের কৌটো বা চালের যেটা মেজারিং কাপ, তাতে তো চাল ডালটা নেন। আমার যেহেতু এই গ্লাসের মাপ, আমি গ্লাসের মাপের 1 গ্লাস চাল নিয়েছিলাম, আর ডালটাও তাহলে আমাকে ঠিক এই এতটাই নিতে হবে। ওই জন্য আমি কি করেছি, প্রত্যেকটা ডাল, ধরুন এতটা যদি মুগ ডাল নিই, এতটা মসুর ডাল, এতটা মটর ডাল, এতটা ছোলার ডাল, এরম করে করে আমি প্রত্যেকটা ডাল এখানে মেপে নিয়েছি। মানে ততটা পরিমাণে নিয়েছি, কারণ যেন আমার এই 1 গ্লাসটা ওভারল্যাপ না করে, এই 1 গ্লাসের বেশি যেন না হয়, এই 1 গ্লাস মতোই যেন হয়, ঠিক ততটাই আমি এখানে ডাল নিয়েছি আর এখানে চাল নিয়েছি। এবার এই ডালটাকে আমি কিন্তু পুরো ভালো করে ধোবো, বেশ কয়েকবার, 4 বার 5 বার ধোবো, ধুলে এমনি নরম হয়ে যায় মটর ডাল বা ছোলার ডাল। আর একটু ভিজিয়ে রাখলে আরও ভালো হতো, কিন্তু এটা খুব বারবার করে ধুয়ে আমি ডালটা আলাদা সেদ্ধ করব। আপনাদের মনে হতে পারে যে খিচুড়ির সাথে তো চাল ডাল একসাথেই হয়। হ্যাঁ, অবশ্যই ঠিক, একসাথেই হয়, কিন্তু যেহেতু মটর ডাল আছে আর ছোলার ডাল আছে, সেই জন্য এটা একটু হতে সময় লাগবে। আর চালটা যেহেতু খুব ফাইন, চালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ডালটা সেদ্ধ হবে না। ওই জন্য ডালটাকে আমি একটুখানি আলাদা করে সেদ্ধ করে নেব। আর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ এই জন্য করবো না, তাহলে পুরো গলে যাবে, তাহলে চাল আর ডালের যে স্বাদ, সেই স্বাদটা বোঝা যাবে না। সেই জন্য আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে আলাদা করে সেদ্ধ করব, যেন ফুল বয়েলড না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। হাফ বয়েলড হলেই চালের সাথে মিশিয়ে দেবো। আর কোনোটাই কিন্তু বয়েলড হওয়ার পর আমি মশলা দিয়ে ভাজবো। কাঁচা মুগ, কাঁচা মসুর সবই কিন্তু একদম ফ্রাই করার আগেই প্লেন সেদ্ধ হবে, বয়েলড হবে, তারপর হবে। এমনি অনেক সময় কী হয়, মুসুর ডালে, এই মুগ ডালের খিচুড়িতে আমরা ভাজা মুগ ডাল করি, এটা কিন্তু সেটা হবে না, সবটাই কাঁচা মুগ ডালে। ঠিক আছে, পুরোটা দেখে নেবেন যতটা বললাম। আচ্ছা, আর মশলাটা একটুখানি বলে নিই কী কী মশলা লাগবে। এখানে ফোড়নে দেবো জিরে, দারচিনি একটু বেশি লাগে, আদা, 2টো তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। আর আমি এখানে এই বাটিটাতে ধনে 1.5 চামচ, হলুদ 1.5 চামচ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, জিরেটা একটু বেশি লাগে এখানে এই রান্নাটাতে, ওই জন্য জিরে আমি 2.5 চামচ নিয়েছি। আপনাদেরকে আবারও বলছি, আপনারা যখন আপনাদের পরিমাণে করবেন, মশলাটা কম বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আমার এই এতটা চাল আর ডালে ঠিক যতটা পরিমাণ মশলা লাগবে, আমি ঠিক ততটা পরিমাণ মশলার পরিমাণটাই আপনাদেরকে বললাম। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আচ্ছা, আপনাদের একটা কথা বলা হয়নি, এই চালটা কিন্তু আমি ডালের সাথে সেদ্ধ বসাইনি, কারণ চালটা ধরুন আপনি গোবিন্দভোগ চাল বা দেরাদুন রাইস বা এমনি সেদ্ধ চালে যদি ফাইন চাল দিয়ে করেন, তাহলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ডালটা সেদ্ধ হবে না। ওই জন্য চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু শীতকাল না বলে আমি সিম্পল করব বলে জাস্ট 3টে আলু দিয়েছি এতে। আলুটাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কিন্তু গোটা রেখেছি সাইজে। আর ডালটা এখানে বসিয়ে দিয়েছি, কারণ ডালটা মটর ডাল আছে বলে, আর মটর, অরহর এগুলো একটু হতে সেদ্ধ সময় লাগে, তো ওই জন্য ডালটাকে আমি একটু আলাদা করে সেদ্ধ করে নেবো। চালটা ধুয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় একসাথে, নাহলে চাল আগে হয়ে যাবে, ডাল হবে না। আর আদা বাটাটা আর তেজপাতাটা আমি কিন্তু এই যে মশলাটা পেস্ট করেছি, ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, এর সাথে কিন্তু দিইনি। কারণ ঠাকুমা বলতেন, মানে আমার দিদি শাশুড়ি বলতেন, যে কোনো রান্নাতে, যেটা ধরো ডাল বা ঝোল এরকম রান্নাতে, তেজপাতা, আদা বাটা বা মৌরি বাটা, যেরকম বাটা যেগুলোতে সুন্দর গন্ধ হয়,
সেটা রান্না শেষ হওয়ার আগে আগে দেবে। স্পেশালি আদাটা, তেজপাতাটা উনি সবসময় বলতেন, রাঁধুনি বাটাটাও বলেছিলেন যে রান্নাটা যখন নামাইবা তখন দিবা, বাঙাল ভাষায় কথা বলতেন উনি। কেন এটা বলেছিলেন? কারণ আদা, ধরুন আদা, মৌরি, রাঁধুনি এগুলো একটা সুন্দর গন্ধ হয়, প্লাস এটা ঝোলটাকে আর একটু ঘন করে, সেই জন্য এটা উনি সবসময় বলেছিলেন রান্না শেষ হওয়ার আগে দিতে। তো আমি যখন অনেকটা কষিয়ে নেবো, যখন অনেকগুলো ফুট হবে, তখন আমি তেজপাতা আর আদা বাটাটা দেবো। এটা দিয়ে কষাবো না, কষাবো শুধু এই মশলাটা দিয়ে। আর এই ডালটা যে আমি বসিয়েছি, এটাতে এখন আমি একটু নুন আর সর্ষের তেল দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে আমার ডালটা সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, ডালটা দেখুন, ডালটা আমি ফেনাটা ফেলে দিয়েছি। ডালটা পুরোটা যেন গলে না যায়, কারণ চালের সাথে তো সেদ্ধ হতে হবে। এই যে এরকম হাফ কুকড হয়েছে, হাফ কুকড, আর হাফ কুকড এখানে হবে, আর বাকিটা হচ্ছে চালের সাথে হবে। পুরোটা যেন গলে না যায়, আমি নাড়িয়ে নিয়েছি খুব ভালো করে, পুরোটা যেন গলে না যায়। আজকে এই রান্নাটা করতে গিয়ে আমার দিদি শাশুড়ি, মানে আমার ঠাকুমা শাশুড়ির কথা খুব মনে পড়ছে, কারণ উনি আমাকে বলেছিলেন মটর ডাল আর মুগ ডাল দিয়া একবার খিচুড়ি রাইন্দা দেখো। তো আমি তখন নতুন নতুন, আমি বলছি যে আমি শুধু জানি যে মুগ ডালেরই খিচুড়ি হয় বা মসুর ডালেরই হয়, খিচুড়িটা যে ভেরিয়েশন হয়, এবং তখনকার দিনের মানুষরা কত এক্সপেরিমেন্ট করতেন রান্না নিয়ে দেখুন। কারণ এক একজন রান্নাঘর নিয়ে এক একটা কথা বলেছেন। উনি বলেছেন রান্নাঘরটা হেলাফেলার জায়গা না, আমি মনে করি রান্নাঘরটা একটা শিল্প। আমার মেয়ে বলেছে রান্নাঘরটা একটা ল্যাবরেটরি, তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে পারো। 3 প্রজন্ম 3 রকম কথাবার্তা। তো আজকে রান্নাটা যখন করছি, তো মুগ ডাল আর মটর ডাল ঠাকুমা বলেছিল, তো আমি এতে তো মসুর ডালও দিয়েছি, আমি এতে ছোলার ডালও দিয়েছি, আমি এতে অরড় ডালও দিয়েছি। তো ঠাকুমা একটা কথা বলেছিল, যত দিবা তত স্বাদ বাড়বো, সে যে কোনো জিনিসেরই, কিন্তু তোমারে পরিমাপটা বুঝতে হইব। তো আমি সেই মতোই চেষ্টা করছি। আমার কর্তামশাই খুব খুশি যে ঠাকুমার রেসিপি আজকে হচ্ছে, কিন্তু আমি কখনোই কোনো রান্না করে বলবো না দেখো তো ঠাকুমার মতো হয়েছে কিনা, সেটা সম্ভব না। তো যাই হোক, চেষ্টা করছি। এটা হচ্ছে আর ট্রিবিউট টু মাই ডিয়ারেস্ট ঠাম্মাম লীলাবতী চক্রবর্তী, আজকের রান্নাটা। আচ্ছা দেখুন, আমি এখানে চালটা বসিয়ে দিয়েছি, কারণ ডালটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটার টেক্সচারটা সবটা পুরোটা গলে যায়নি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো ডালটা পুরোটা গলে যায়নি। ডালটা, মুসুর ডালটা তো হালকা পুরোটা মানে অর্ধেকটা মতো গলেছে, মুগ ডালটাও তাই, কিন্তু মটর ডাল, ছোলার ডাল বা অরড় ডাল পুরোটা গলেনি। আমি এখনও গরম জলের মধ্যে রেখে দিয়েছি। আর ডালের যে সেদ্ধর জলটা, সেই জলটা কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতের তো জল ছিলই, তার সাথে আমি দিয়ে দিয়েছি। ডালটাকে আমি সরিয়ে রেখেছি, এবারে ডালটাকে আমি ফোড়ন দেব। আমি এখানে তেল দিলাম, পরিমাণ মতো তেল আপনারা দেবেন। আমি যেহেতু ঘি দেবো, একটা কথা মনে রাখবেন, খিচুড়িতে বা নিরামিষ ডালে, স্পেশালি খিচুড়িতে কিন্তু ঘিয়ের কার্পণ্য করবেন না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ বুঝবেন না। একটু বেশি করে ঘি দেবেন নামানোর সময়। আমি এখানে তেলটা লাগলো বলে 3.5 পলা থেকে 4 পলা তেল দিলাম। এবার এখানে গোটা জিরে দেবো। তেলটা একটু গরম হলে গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর দেবো দারচিনি, এটা ফোড়নে যাবে। হালকা একটু নাড়িয়ে নিতে হবে। এবারে যে আমার সেদ্ধ হওয়া ডালটা, সেই ডালটা এবারে দিতে হবে। ওদিকে কিন্তু আমার ভাতটা সেদ্ধ হচ্ছে। সরি। তারপর আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম, ধনে, জিরে, হলুদ আর শুকনো লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। আবার একটু নাড়াতে হবে। আঁচটা এবার একটু হাইতে দেবেন, লো টু হাই, লো টু হাই, এরকম করে। পুরো মশলাটা যেন তিতকুটে না হয়ে যায় সেভাবে দেখবেন। এবার ডালটা এরকম হলো তো, এবার এই ডালটাকে আপনাকে
এই যেটা চালটা যেটা ফুটছে তার মধ্যে দিয়ে দিতে হবে। মিশিয়ে দিতে হবে। এক এক করে দিতে পারেন, যেহেতু আমার এখানে দুখানা কড়াই লাগানো বলে আমি হাতায় করে করে দিয়ে তারপর বাকিটা মেশাবো। আপনারা যেরকম খুশি মিশিয়ে নিতে পারেন। মোটমাট চালটার সাথে ডালটা এবারে মেশাতে হবে। আমি আরেকটা জিনিস এখন দিইনি, সেটা পরে দেবো। এই যখন সেদ্ধ হবে এর মধ্যে দেবো, সেটা হচ্ছে টমেটো। টমেটোটা ভাজবো না মশলার সাথে। আমি ঠিক যেভাবে রান্নাটা দেখালাম যদি সেভাবে করেন দেখবেন একদম অন্যরকম লাগছে আর খুব ভালো লাগবে খেতে। আজকে এবার আমি নিভিয়ে দিলাম। বাটাটা দিয়ে আদা বাটা আর তেজপাতাটা কিন্তু এখনো দেব না, সেটা যখন মোটামুটি অনেকটা ফুটে যাবে তারপর, ওটা লাস্টে। আর তার সাথে ঘি। এটা একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এবারে দেব এখানে টমেটো। আমি নুন দিইনি, নুন যেহেতু ডালের সাথে অল্প করে দিয়েছিলাম সেই জন্য নুনটা দিইনি। টমেটোটা দেবো আর দুটো কাঁচা লঙ্কা আমি এই সময় দিয়ে দেবো। আমার আদা বাটাটা তেজপাতাটা বাকি আছে, সেটা পরে দিতে হবে। খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এবার এই মতো অবস্থায় যখন প্রায় হাফ ডান না, প্রায় ধরুন 80% খিচুড়িটা হয়ে গেছে, তখন আমি এবারে ওই যে আদা বাটাটা, সেই আদা বাটাটা দেব আর তেজপাতা দুটো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। তাহলে কারণ আরও একটু হবে, মিশে যাবে। ওই যে বললাম তেজপাতার গন্ধটা আর আদা বাটার গন্ধটা। এবারে নুন মিষ্টিও কিন্তু আমি দিইনি, কারণ চালটা আরেকটু সেদ্ধ হবে, দেখতেই পাচ্ছেন। ওই জন্য ঠিক যখন মানে 80%, পুরো 90% না 80% কুক যখন হবে তখন আদা বাটাটা আর তেজপাতাটা দিতে হবে। তাহলে এই যে এই দুটো সুন্দর গন্ধ, এই গন্ধটাও মিক্স হবে। তারপরে আমি দেব নুন আর চিনি। এবারে আমি নুনটা দেব, চিনিটা দেব আরও পরে। চিনি আগে দিলে কিন্তু সেদ্ধ হবে না, চিনিটা দেব আরও পরে। এবার নুনটা দেব আগে, সবার আগে। ভালো করে মিশিয়ে দিলাম আমি আদা বাটাটা আর তেজপাতাটা দিয়ে। আর বাকি মশলা তো আগেই দিয়ে দিয়েছি। দারচিনিটা আপনারা অবশ্যই দেবেন। এই রান্নার প্রত্যেকটা রান্নার একটা স্পেশালিটি থাকে, তো এই রান্নার স্পেশালিটি হচ্ছে দারচিনি ফোড়ন, সেটা কিন্তু মিস করবেন না। খিচুড়ি আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। এবারে আমাকে নুনটা দিতে হবে। নুন চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যেহেতু ডালে নুন আগে দিয়েছিলাম বলে আমি এখানে আর 1 চামচ আর হাফ চামচ মতো দিলাম। নুন চিনি অবশ্যই করে আর একটু দিলাম। নুন চিনি কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেরকম খান। আবার ভালো করে নাড়িয়ে নেব। আমি এবার চিনিটাও মেশাবো। আমি চিনি দেবো এখানে 1 চামচ। দারচিনির একটা মিষ্টি ভাব কিন্তু আছে, সেটা মনে রাখতে হবে আমাদের। আরও 1 চামচ আর হাফ চামচ, 2.5 চামচ চিনি দিলাম। আমার এইটার মাপের, আমার যতটা খিচুড়ি করেছি তার মাপের। প্রত্যেকটা মশলা যখনই দেবেন খুব ভালো করে নাড়িয়ে নেবেন, যে কোনো রান্নাতেই, যাতে লাম্প না হয়ে থাকে, মানে মশলাগুলো যাতে দলা না পেকে থাকে। সবসময় রান্নাটা করার সময় একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে যখন করবেন, স্পেশালি মশলাগুলো যখন দেবেন তখন ভালো করে মিশিয়ে নেবেন। এবার হচ্ছে আমার রান্নার শেষের মুখে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে ঘি। দিল খোল কে ডালো। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে খিচুড়িতে, তাহলে তার স্বাদটা আরও বোঝা যায়। ঘিটা একদম শেষে দেবেন, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। পুরোটা এরকম মিশিয়ে নিয়ে বন্ধ করে দেবেন।
হয়ে গেল আমাদের আজকে পঞ্চরত্নী খিচুড়ি। যেহেতু 5টা ডাল দিয়ে, সেই জন্য আমি এইটার খিচুড়িটার নাম দিয়েছি পঞ্চরত্নী খিচুড়ি। এটা অবশ্যই খাবেন, করবেন। শুধু তো মুসুর ডালের বা শুধু মুগ ডালের করেছেন, বা হয়তো 2 রকম ডাল দিয়েও করেছেন, 5 রকম ডাল দিয়ে যে খিচুড়িটা কত অপূর্ব লাগে। 5টা ডালের স্বাদ, ঘিয়ের স্বাদ, আদা বাটা, দারচিনি, ফোড়নের। একবার এটা করবেন, খাবেন। গরম গরম বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বা যদি ডিমের অমলেট খান, আমরা এর সাথে ডিমটা খাই না, যেহেতু মটর ডাল ছোলার ডাল আছে বলে। বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনির সাথে বা কোনো তরকারির সাথেও খেতে পারেন, কিন্তু অবশ্যই ভালো লাগবে যদি কোনো ভাজার সাথে খান। আঁচটা একদম লো ছিল, এবার আঁচটা আরেকটু আমি বড় করলাম, করে এটাকে এবারে নামিয়ে নেব। কমপ্লিট আমাদের আজকে পঞ্চরত্নী খিচুড়ি। খাবেন, খাওয়াবেন বাড়ির লোকদেরকে, আর কিরম হলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমাদের পঞ্চরত্নী খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। এবারে তা পরিবেশন করব। আপনারাও গরম গরম পরিবেশন করুন। বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বা ডিমের অমলেটের সাথে। তো আমরা যেহেতু এটা মুগ ডাল মটর ডাল আছে বলে ডিমের অমলেটের সাথে মেশাবো না। পাঁপড় ভাজাটা এখনও হয়নি, কিন্তু বেগুন ভাজা দিয়েও খেতে খুব ভালো লাগবে। আর আলুটা যেন অবশ্যই সাথে থাকে, সেটা দেখবেন। তো আজকে এতটাই। খুব শিগগিরই আবার আসবো আর একটা মুখরোচক পদ নিয়ে, আপনাদের সবার সাথে, সবার মিলে একসাথে রান্না করব সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে ভীষণভাবে একটা সাবস্ক্রিপশন আশা করব আপনাদের থেকে। শেয়ার করবেন, লাইক করবেন, আর ভুল বা ঠিক যেটাই মনে হয় অবশ্যই করে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে সামনে এগিয়ে যেতে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রান্নাটা অবশ্যই করবেন, ঠিক যেভাবে বললাম সেভাবে করবেন, তবেই কিন্তু রান্নার স্বাদটা বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই।